কেউ যদি আত্মার অস্তিত্ব বিশ্বাস করে তাহলে তার কোনো শোক করার কারণ নেই, কেননা আত্মার মৃত্যু নেই, তাই শোকের কোনো প্রয়োজন নেই। আর যদি মনে করে যে না আত্মার সৃষ্টি হয়েছে ধ্বংস হয়ে যাবে, তো তাতেও শোক করার কারণ নেই, কেননা আত্মার সৃষ্টি হয়েছে জড় পদার্থ থেকে কিছু কেমিক্যাল রিয়াকশানের মাধ্যমে, তো শেষ হয়ে গেলে কোনো অসুবিধা কি আছে। তাই ভগবান বোঝাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে যাই হোক আত্মার অস্তিত্ব বিশ্বাস করো বা না করো, তোমার শোক করার কোনো কারণ নেই। তার বললেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যার মৃত্যু হয়েছে তার আবার জন্ম হবে। তো এটা আমরা একটা দিক জানি যে জন্মগ্রহণ করলে মৃত্যু হবে, কিন্তু মরলে আবার যে জন্মগ্রহণ করতে হবে সেটা আমরা জানি না। কিন্তু ভগবান গীতায় বলছে যে মরলে আবার আমাদের জন্ম হবে। তা এখন 29 নম্বর শ্লোক। आश्चर्यवत् पश्यति कश्चिदेनम् आश्चर्यवत् वदति तथैव चान्यम् आश्चर्यवत् चान्यम् अन्यो शृणोति श्रुत्वापि न वेद न चैव कश्चित्। आश्चर्यवत् पश्यति कश्चिदेनम्, आश्चर्यवत् पश्यति कश्चित् एनम, एनम माने आत्मा के अनेक आश्चर्य रूपे दर्शन करे। आश्चर्यवत् वदति तथैव चान्य, আবার অনেকে আত্মাকে আশ্চর্য বলে বদন্তি মানে বলে, আশ্চর্য রূপে বলে, কেউ দর্শন করে আশ্চর্য রূপে, কেউ আশ্চর্য রূপভাবে আত্মাকে বলে। আশ্চর্যবৎ চ এনম অন্য শৃণোতি, আবার অনেকে আত্মাকে আশ্চর্য রূপে আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন। শ্রুত্বা পেনম বেদ নচৈব কশ্চিৎ, আবার অনেকে এই আত্মাকে শোনার পরও বুঝতেও পারে না। তার মানে আত্মা হচ্ছে কি আশ্চর্যজনক। যেটা আমরা বলছিলাম সেদিন আলোচনা করছিলাম যে আত্মা কীভাবে সৃষ্টি হলো কেউ কারো জানা নেই, কখন কীভাবে এসছে সে কারো জানা নেই। আত্মা নিত্য সনাতন, তার কোনো সৃষ্টি নেই। আর আত্মার সাইজ হচ্ছে এত ছোট, চুলের অগ্রভাগে 10,000 ভাগে 1 ভাগ, কিন্তু কীভাবে এই শরীরের মধ্যে কার্য করছে সেটা হচ্ছে আশ্চর্যজনক। এত ছোট হওয়া সত্ত্বেও কীভাবে শরীরের মধ্যে কার্য করছে সেটা বলা হচ্ছে যে উপনিষদের তত্ত্বজ্ঞানের ভিত্তির উপর গীতা উপনিষদ অধিষ্ঠিত, তা এই শ্লোকে ভাব কঠোপনিষদে একটি এই শ্লোকটিতে দেখা যায়। শ্রবণয়াপি বহুবীর যো লভ্য শৃণ্বন্ত ওপি বহুবো জগ্ন বিদু আশ্চর্য বক্তা কুশল অশ্য লব্ধা আশ্চর্য অশ্য জ্ঞাতবা কুশল অনুশিষ্ট। বিশালাকায় পশুর দেহে বিশাল বটবৃক্ষে আবার 1 ইঞ্চি পরিমাণ জায়গায় অবস্থিত কোটি কোটি ক্ষুদ্র জীবাণুর দেহ অবস্থানকারী পারমাণবিক আত্মা বাস্তবে কি অত্যন্ত আশ্চর্য, বুঝলেন কিনা? তো এই আত্মা বিশাল বড় বটবৃক্ষের মধ্যে রয়েছে, এই ছোট আত্মা। তো পুরো বটবৃক্ষে কাজ হচ্ছে। বোটানিক্যাল গার্ডেনে কত বড় বট গাছ আছে, অনেক বড় গাছ, ওখানে একটাই আত্মা আছে, এত বড় গাছ চলছে। অনেক বড় তিমি মাছ, তার এই ছোট্ট আত্মা এত কাজ করছে। আবার একটা ছোট জায়গা 1 ইঞ্চি বা 1 ইঞ্চি এই জায়গাতে কোটি কোটি ব্যাকটেরিয়া জীবাণু আছে, সেখানে সেই ছোটো ছোটো ব্যাকটেরিয়ার মধ্যে আত্মা কাজ করছে। তা আত্মা হচ্ছে কি আশ্চর্যজনক। যে সমস্ত মানুষ সীমিত জ্ঞান সম্পন্ন এবং যারা তপশ্চর্যা রহিত, তারা কখনোই পারমাণবিক জীবাত্মার বিস্ময়কর পুল্লিঙ্গের রহস্য উপলব্ধি করতে পারে না। এমনকি বৈদিক জ্ঞানের মহান প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে পর্যন্ত ভগবতত্ত্ব জ্ঞান দান করেছিলেন, স্বয়ং ব্যাখ্যা করার পরেও তার মর্ম তারা উপলব্ধি করতে পারে না।
তো এখানে বলা হচ্ছে কেন মানুষ আত্মা সম্বন্ধে বুঝতে পারছে না, মানুষ কেন আত্মা সম্বন্ধে বুঝতে পারছে না, তার কারণ এখানে বলা হয়েছে। তার কারণ হচ্ছে এটাই যে যতক্ষণ না মানুষ তপশ্চর্যা করছে, তপশ্চর্যা রহিত হয়ে কেউ আত্মার জ্ঞানটা উপলব্ধি করতে পারে। অর্থাৎ আমাদের তপস্যা করা দরকার। তপস্যা করলে যখন আমরা শুদ্ধ হব তখন এই ভগবত তত্ত্ব বা আত্মতত্ত্ব সম্বন্ধে আমরা জানতে পারব। তো যদিও ভগবান স্বয়ং এই ভগবদ্গীতা বলছে, কিন্তু তাও মানুষ বুঝতে পারছে। আর ভগবান ব্রহ্মাজিকে জ্ঞান দিয়েছেন, ব্রহ্মাজি বুঝতে পেরে গেছেন। ব্রহ্মাজিকে ভাগবতম জ্ঞান দিয়েছেন, তিনি উপলব্ধি করতে পেরেছেন। কেন? তিনি তপস্যা করেছেন। ব্রহ্মাজি সৃষ্টির প্রথমে কেউ ছিল না, তিনি একাই ছিলেন। ওনার যখন জন্ম হলো পদ্মফুলের মধ্যে, তো পদ্মফুলের বসেছিলেন, চারদিকে দেখলো জল জল জল, পদ্মটা হিল ছিল বাতাসে। সে পদ্মটা কোথা থেকে এসছে বুঝতে পারছে না, পদ্মটা ধরে গেল অনেক দূর, কিন্তু তার কোনো কুল কিনারা নেই। তখন সে একটা শব্দ শুনতে পেল, সেটা হচ্ছে কি তপ 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 তপ। অনেক সময় জলের মধ্যে যখন জল বাতাসে নড়ে তখন কিরকম শব্দ হয় না, তপ তপ শব্দ হয় না? তো ওইরকমই তার মানে বলছে তুমি তপস্যা করো, তবে তুমি জানতে পারো তোমার উদ্দেশ্যটা কী, তোমার উৎসটা কী, সে সব কিছু তুমি জানতে পারবে যখন তুমি তপস্যা করো। তখন ব্রহ্মাজি তপস্যা করলেন অনেক দিন, এবং তখন ভগবান তার কাছে প্রকাশিত হয়েছে। তাই যখন আমরা তপশ্চর্য করব তখন আমরা ভগবানকে উপলব্ধি করতে পারব। সেই জন্য ঋষভদেব বলছেন যে এই মনুষ্য জীবনের উদ্দেশ্য নয়, না হম দেহ দেবাজানিনী লোকে কষ্টান কামান অর্হতি বীড়ভুজান যে তপো দিব্যম পুত্র কাজেন শুদ্ধিত যস্মাৎ ব্রহ্ম সুখম তো অনন্তম। নায়ম দেহ দেবাজানিনী লোকে, এই মনুষ্য জগতে আমরা যে শরীর লাভ করেছি, এই শরীর লাভ করে এটা উদ্দেশ্য নয় যে বীড়ভুজান যে বীড়ভুজান মানে বিষ্ঠাহারী শুকরের মতো। বিষ্ঠাহারী শুকর যে ইন্দ্রিয় তৃপ্তি করছে, সুখ পাচ্ছে, সেটা আমাদের জীবনের উদ্দেশ্য নয়। কষ্টান কামান অর্হতে বীড়ভুজান যে, বীড়ভুজান মানে বিষ্ঠাহারী। তা আমাদের কি করা উচিত না, তপো দিব্যম পুত্রকা, হে পুত্রগণ তোমরা তপস্যা করো। এই মনুষ্য জীবন হচ্ছে তপস্যা করা। কিন্তু এক শ্রেণীর মানুষ বলছে সেই জগৎকে ভোগ করো, কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে না তুমি তপস্যা করো। তাই যারা ভগবন্মুখ তারা এই ভগবত তত্ত্ব বা আত্মতত্ত্ব বুঝতে পারবে না। তাদের কানের গড়াতে বললেও তারা বুঝতে পারবে না, বারবার বললেও শুনলেও তারা বুঝতে পারবে না, যেটা এখানে বলা হচ্ছে। আশ্চর্য আত্মা তত্ত্ব হচ্ছে কি আশ্চর্যজনক, শোনার পরেও কেউ বুঝতে পারবে না। প্রথমত হচ্ছে কি যে তারা ভুল শুনছে, তাদের কাছে কেউ বলারই নেই, আত্মতত্ত্ব সম্বন্ধে প্রকৃত জ্ঞানই তাদের নেই, বা যাদের কাছে শুনছে তাদের কোনো আত্মতত্ত্ব জ্ঞান নেই। আর যদি শোনো তাহলে তারা বুঝতে পারবে না, কেননা তাদের কোনো তপস্যা নেই। যতক্ষণ না পর্যন্ত আমরা শুদ্ধ হচ্ছি ততক্ষণ তপস্যা করে ততক্ষণ পর্যন্ত ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারে। তাই ব্রহ্মাজি তপস্যা করলেন, তারপর তিনি সৃষ্টিতত্ত্ব বুঝতে পেরেছেন, ভগবানকে বুঝতে পেরেছেন, কীভাবে সৃষ্টি করতে সেটা তিনি বুঝতে পেরেছেন। তাই তপস্যা করা প্রয়োজন। তপস্যা মানে হচ্ছে স্বেচ্ছাকৃতভাবে কিছু কষ্ট স্বীকার করা, তাকে বলেছে তপস্যা। যেমন আমরা উপবাস করছি একাদশীতে, এটাও একটা তপস্যা। এরকম নয় আমরা একাদশী খাচ্ছি না মানে আমাদের খাবার অভাব আছে, এরকম নয়। আমরা ওই দিন স্বেচ্ছাকৃতভাবে তপস্যা করছি, উপবাস করছি, যাতে আমার আত্মা শুদ্ধ হয়, পবিত্র হয়। তাই নিয়মিত জীবনযাপন করার মাধ্যমে, তপস্যা করার মাধ্যমে আমাদের আধ্যাত্মিক জ্ঞান উপলব্ধি করার যোগ্যতা হয়, সেটি এখানে বলা হচ্ছে। তাই ভগবান স্বয়ং এসে বলছে, তাও মানুষ বুঝতে পারছে, ভগবদ্গীতা শোনার পরেও বুঝতে পারছে না। স্থূল জড় ধারণার দ্বারা প্রভাবিত হয়ে পড়ার পরে বর্তমান যুগের অধিকাংশ মানুষ কল্পনা করতে পারে না কীভাবে এত ক্ষুদ্র একটি কণিকা
এত বৃহৎ, এত ক্ষুদ্র হয়েও উঠতে পারে। তাই মানুষ আত্মার কথা মন দিয়ে শোনে অথবা আত্মার কথা অনুমান করে অত্যন্ত আশ্চর্য হয়। মায়াশক্তির প্রভাবে মোহিচ্ছন্ন হয়ে পড়ার ফলে মানুষ তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের বিষয়ে এতই ব্যস্ত যে আত্মতত্ত্ব সম্বন্ধে উপলব্ধি করার সময় পর্যন্ত তাদের নেই। যদিও এই কথাটি সত্য যে এই আত্ম উপলব্ধি ছাড়া জীবন সংগ্রামে তাদের সমস্ত প্রচেষ্টায় শোচনীয় পরাজয়ে পর্যবসিত হবে। তা আত্মা এত সূক্ষ্ম, আত্মাকে এরকম রিসার্চ করে চোখে দেখা যায় না, তাকে উপলব্ধি করতে হয়। কিন্তু মানুষ আত্মার সম্বন্ধে শুনতে তাদের সময় নেই, তারা সকলেই ব্যস্ত। এখানে কত হাজার হাজার মানুষ আছে, কত মানুষ আসছে ক্লাস শুনতে, খুব কমই আসছে। বরানগরে যত ভক্ত ব্যক্তি আছে তাদের কত 0.1% হয়তো আসছে না, এত মানুষ আছে। খুব কম মানুষ আসছে ভগবদ্গীতা শোনার জন্য। কেননা তারা ব্যস্ত আছে, তাদের কাছে আধ্যাত্মিক জ্ঞানের কোনো মূল্য নেই। কিন্তু প্রভুপাদ বলছেন যতক্ষণ না পর্যন্ত তারা এই আধ্যাত্মিক জিজ্ঞাসা না করছে ততদিন পর্যন্ত তাদের সমস্ত কার্য ব্যর্থ হয়ে যাবে। তারা পরাজিতই হবে এই সংসার, যতদিন না পর্যন্ত তারা আধ্যাত্মিক তত্ত্ব সম্বন্ধে জানার চেষ্টা করছে। তাদের অনেক পরিশ্রম, কিন্তু সে পরিশ্রম নষ্ট হয়ে যাবে, ব্যর্থ, এটা বলা আছে। আত্ম উপলব্ধি ছাড়া জীবন সংগ্রামে তাদের সমস্ত প্রচেষ্টায় শোচনীয় পরাজয় পরিবেশিত হবে। হয়তো তাদের কোনো ধারণাই নেই যে আত্মার সম্বন্ধে অবশ্যই জানার প্রয়োজন আছে এবং এইভাবে জড়জাগতিক ক্লেশের সমাধান করা সম্ভব। তাদের কোনো ধারণাই নেই যে আমরা যদি আত্মা সম্বন্ধে জানতে পারি তাহলে এই জগতের যে ক্লেশ পাচ্ছি, দুঃখ পাচ্ছি, সেটা থেকে মুক্ত হবে। তারা এই জগতের যে কষ্ট আছে, ক্লেশ আছে, সেটাকে জড়জাগতিক উপায়ে তার সমাধান করার চেষ্টা করেছে। জড়জাগতিক উপায়ে এই জড়জাগতিক সমস্যার সমাধান হবে না। জড়জাগতিক সমস্যার সমাধান হবে আধ্যাত্মিকভাবে। যখন আমরা আত্মতত্ত্ব সম্বন্ধে জানব এবং সেটা আমরা উপলব্ধি করতে পারব, তখন আমাদের যে সমস্যা তার সমাধান হবে। অনেক সময় দেখা যায় কোনো মানুষের ধরুন ফোড়া হচ্ছে, পায়ে ফোড়া হয়েছে, তারপরে কিছুটা ওষুধ খাইয়ে দিল, ওটা বসে গেল। আরেকটা জায়গায় পিঠে ফোড়া হয়ে গেল, কিছুদিন পর পিঠে ফোড়া হয়ে গেছে, সেটা ওষুধ খাইয়ে দিল, তখন দেখছে হাতে ফোড়া হয়ে গেছে, তারপরে কাঁধে হয়ে গেছে। মানে বিভিন্ন জায়গায় ফোড়া হচ্ছে, আর তাকে কিছু ওষুধ দিয়ে বসিয়ে দিয়েছে। এটার সমাধান নয়। এই সমাধানটা কী করতে হবে, তার ব্লাড টেস্ট করা উচিত। কিন্তু ব্লাড টেস্ট করে দেখা যাচ্ছে রক্ত দূষিত হয়ে গেছে, এবং সেই রক্ত যখন করা হবে, যখন ট্রিটমেন্ট করা হবে, তখন তার আর ফোড়া হবে না। সেরকমভাবে এই জগতে মানুষ কী করছে, সকলেই এইরকম ফোড়াকে বসিয়ে দিচ্ছে। মানে আমার যেটা সমস্যা হচ্ছে জীবনে, সেই সমস্যাটাকে শুধু সমস্যার সমাধান করতে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এর সমস্যাটার মূল কারণটা কী সেটা তারা কেউ জানে না। যেমন ধরুন কারো ম্যালেরিয়া হয়, ম্যালেরিয়া হলে কী হবে, জ্বর আসবে, বমি হবে, কাঁপবে। তা এখন কোনো ব্যক্তি যদি ম্যালেরিয়ার না টেস্ট করিয়ে ওকে ওষুধ খাওয়াচ্ছে, প্যারাসিটামল, ঠিক না, ও খেলো, ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল, বললো যাক হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে ঠিক জ্বর চলে আসছে 10-15 ঘন্টা পর। এরকম প্রতিদিন জ্বর আসছে, এই করতে 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 সিরিয়াস কন্ডিশন মারা যায়। কেন? তার ব্লাড টেস্ট করে না। তো এখন জ্বরটা কেন আসছে, বমি কেন আসছে, বমির ওষুধ খাওয়ালে হবে না, জ্বরের ওষুধ খাওয়ালে হবে না। কেন? এই রোগ, এইটা যে উপসর্গ, এর কারণটা কি, ম্যালেরিয়া হয়ে গেছে। তো সেই জন্য ম্যালেরিয়ার ওষুধ দিতে হবে। ম্যালেরিয়ার যদি ওষুধ দেয়, ম্যালেরিয়া ডিএস একটা ওষুধ আছে মনে, ঠিক না, 4-5টা বড়ি থাকে, খুব কড়া ডোজ।
ওটা যদি খাই কোর্স কমপ্লিট হয়ে যায়, তারপর আবার 10টা ওষুধ দেয়। তো 5টা ওষুধ খাওয়ার পর তার অনেকটা, যদি কেউ ওটা মানে অনেক সময় বমি হয়ে যায় খেলে ওষুধ, এত পাওয়ারফুল ওষুধ থাকে। আর সে তো খেতে পারবে না, কোনো কিছু খেতে পারে না, ম্যালেরিয়া হলে সে খেতে পারবে না, বমি করে দেবে এরকম। তা এখন যদি ম্যালেরিয়ার ওষুধ দেওয়া হয়, তখন বাকি দেখবেন জ্বরও ছেড়ে যাচ্ছে, বমিও ছেড়ে যাচ্ছে, খাবারের মধ্যে রুচি এসে যাচ্ছে। তো সেরকমভাবে এই জগতের মানুষ কি হচ্ছে না, উপসর্গ দেখে ট্রিটমেন্ট করছে। উপসর্গ দেখে ট্রিটমেন্ট করছে। কি উপসর্গ? ও দেখছে এখন আমার অর্থ নেই, তাহলে আমি অর্থ উপার্জন করি, তাহলে আমি সুখী হয়ে যাব, ঠিক না? আমি কী করবো, আমার অর্থটাই যে মূল জিনিস, আমার একটু সম্মান লাগলে আমি সুখী হব। আমার পজিশন, পোস্ট, এগুলোর মাধ্যমে আমার অনেক ফলোয়ার্স যদি হয়, তাহলে আমি সুখী হব। আমার ঘর বাড়ি এইসব যদি হয়, এগুলো হলে আমি সুখী হব, বা এগুলো পাওয়ার জন্য চেষ্টা করছি। বা ধরুন কারো রোগ হচ্ছে, তখন সেই রোগের ট্রিটমেন্ট করার চেষ্টা করছে। আমার বার্ধক্য এসে যাচ্ছে, তো বার্ধক্য কী করবো, মাথা কলপ করে নিচ্ছে, ঠিক না? বিভিন্নভাবে সে ট্রিটমেন্ট করছে, কিন্তু প্রকৃতপক্ষে এইগুলোর মাধ্যমে সমাধান হবে না, পার্মানেন্ট সমস্যার সমাধান হবে। আসল সমস্যা হচ্ছে কি না, এই জগতের মানুষ যতক্ষণ না পর্যন্ত আত্মতত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করছে না, ততক্ষণ পর্যন্ত তারা পরাজিত হবে। এবং আত্মতত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করলে এই সমস্যার সমাধান হবে। জাগতিক যত সমস্যা সব সমাধান হয়ে যাবে যদি আত্ম উপলব্ধি করার চেষ্টা করে, এটা বলতে চাইছি। অনেক মানুষ আত্মার সম্বন্ধে জ্ঞান লাভ করার প্রয়াসী হয়ে সৎসঙ্গে শ্রবণ করার চেষ্টা করে, কিন্তু অজ্ঞানতা বশত অনেক সময় বিপদে পরিচালিত হয়ে জীবাত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে না পেরে এক বলে মনে করে। আবার অনেক আছে আত্মতত্ত্ব সম্বন্ধে শুনছে, আত্মা সম্বন্ধে জানছে, পরমাত্মা সম্বন্ধে জানছে, তারপরে তারা সিদ্ধান্ত করে নিচ্ছে যে আমরা আর ভগবান এক, তা আমরা ভগবান হয়ে যাব, আত্মা পরমাত্মার সাথে বিলীন হয়ে এক হয়ে যাবে। এটা একটা মানে এরকম একটা শ্রেণী আছে যারা মনে করে যে আমরা ভগবানের সাথে বিলীন হয়ে যাব, বিলীন হয়ে এক হয়ে যাব। কিন্তু এটা ওটা ভুল ধারণা। যদিও তারা আত্মার সম্বন্ধে শুনছে, জানছে, কিন্তু তাদের এটা এই যে সিদ্ধান্তটা ঠিক না। আমাদের কখনো অস্তিত্ব বিলীন হবে না, আমরা সবসময় ভগবান থেকে আলাদা থাকব। আমাদের যদি অস্তিত্বটা বিলীনই হয়ে গেল, তাহলে আর কী হলো? আপনার যদি অস্তিত্বটা বিলীন হয়ে যায়, মানুষ মনে করছে জগতে অনেক দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, তা আমার অস্তিত্বটাই নষ্ট করে দিই, তাহলে দুঃখ কষ্ট হবে না। আর ভগবানের সাথে বিলীন হয়ে গেলাম, বাস আমার আর অস্তিত্বই থাকবে না। তো এটা কোনো ভালো প্রস্তাব নয়। এটা মায়াবাদী বা নির্বিশেষবাদীরা ভাবে যে আমাদের উদ্দেশ্য ভগবানের সাথে বিলীন হয়ে, মানে আমার সত্তাটা হারিয়ে যাবে, আমরা ভগবানের সত্তায় বিলীন হয়ে গেলাম, বুঝলেন কি না? তখন আপনারা আলাদা স্বতন্ত্র সত্তা। এটা হচ্ছে স্পিরিচুয়াল সুইসাইড বলছে, আধ্যাত্মিক আত্মহত্যা। তাই প্রভুপাদ বলছেন যে অনেকে জানছে আত্ম সম্বন্ধে উপলব্ধি হয়েছে, কিন্তু তারা এই সিদ্ধান্ত করছে যে আমরা ভগবানের সাথে এক। এই বলে না, সব জীব শিব সব একই, ভগবান আমি আপনি সবাই ভগবান। এটা হচ্ছে একটা ভুল ধারণা। সবাই ভগবান, তাহলে কি সবাই ভগবান? হ্যাঁ, আমরা সবাই কি ভগবান? আমরা সবাই ভগবানের অংশ, এটা বলবো। কিন্তু অনেকে বলছে না আমরা সবাই ভগবান, তাই জীবের সেবা করো, তাহলে ভগবানের সেবা হয়ে যাচ্ছে নাকি? সবাই ভগবান। তাই আমি বলছিলাম, তাহলে আপনার পরিবারের সেবা করছে, সেখানে তো পরিবারের সবাই জীবই আছে, ছেলে মেয়ে স্ত্রী, তাহলে এটাও তো ভগবানের সেবা হয়ে গেল। তাহলে ভগবানকে উপলব্ধি করার জন্য আর প্রয়াস করছেন কেন? পরিবারের সেবা করুন, ছেলে মেয়ে স্বামী স্ত্রী,
তা তো ভগবানের আরাধনা হয়ে যাচ্ছে। তো তাহলে আলাদা করে কেন ভগবানের আরাধনা করতে হচ্ছে বলুন? এই তো ভগবানই হয়ে গেল সবাই, না? এটা বলা হচ্ছে কি, হ্যাঁ, তাই পার্থক্য নিরূপণ করতে না পেরে এক বলে মনে করে। এমন মানুষ খুবই বিরল যে জীবাত্মা পরমাত্মা উভয়েরই কার্যকলাপ ও পরস্পরের মধ্যে সম্পর্ক ও অন্যান্য পুঙ্খানুপুঙ্খ মুখ্য ও গৌণ তত্ত্ব যথাযথভাবে বুঝতে পারে। তার থেকেও কঠিন হচ্ছে যে সেই মানুষকে খুঁজে পাওয়া যে আত্মা এই জ্ঞান লাভ করে কৃতার্থ হয়েছে এবং যে বিভিন্ন স্তরে আত্মার অবস্থানের বর্ণনা দিতে সক্ষম। যদি কেউ কোনোভাবে আত্মার এই জ্ঞানকে উপলব্ধি করতে পারে তাহলেই তার জন্ম সার্থক। তাই অনেক আধ্যাত্মিকবাদী আছে, তারা আত্মা পরমাত্মা সবাইকে এক বলে মনে করে, সবাই এক। কিন্তু এর থেকেও যারা রেয়ার তারা বুঝতে পারে না আত্মা কী, পরমাত্মা কী, এবং আত্মার সাথে পরমাত্মার সম্বন্ধ কী, ভগবানের সাথে জীবের কী সম্বন্ধ, এবং আমাদের কার্যকলাপটা কী, আমাদের স্বরূপটা কী। নামাজের স্বরূপ হচ্ছে তার সেবা করা। এটা খুব কম লোক আছে যেটা তারা এটা বুঝতে পারে। তো আমরা যেমন একটা উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন ধরুন ছেলে, বাবা মা তাকে কি ছেলের জন্ম দিয়েছে, এখন এই ছেলে সংসারে অনেক কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে। তখন সে যদি তার বাবাকে বলে বা মাকে বলে যে আমি তোমার কাছ থেকে জন্ম নিয়েছি, আমি এখানে কষ্ট পাচ্ছি, তুমি আমাকে তোমার সাথে বিলীন করে দাও, তাই কি সেটা ভালো কাজ? আমাকে তোমার সাথে বিলীন করো, তোমার শরীর থেকে আমি এসেছি, আমি তোমার শরীরে বিলীন করে দাও। তো বাবা মা কী বলবে? বিলীন করে না, আমি তোমাকে জন্ম দিয়েছি, তোমার একটা স্বতন্ত্র অস্তিত্ব আছে, তুমি কি করো না, তুমি তোমার কাজ হচ্ছে কি, পুত্রের কাজ হচ্ছে কি পিতামাতাকে সম্মান করা, আর পিতামাতার কাজ হচ্ছে কি বা ছেলেকে স্নেহ করা। এবং এটা পরিবার, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, একটা সম্বন্ধ, এই সম্বন্ধের মধ্যে একটা আনন্দ আছে। সব যদি এক হয়ে যায় সেখানে আনন্দ থাকবে না। একজন ব্যক্তি যদি থাকে, ধরুন বাড়িতে একজন রাজা আছে একা, তার কেউ নেই, তারা কি সে তার রাজত্ব কি সে কি সুখী হবে? ধরুন একটা রাজ্য আছে, তার মধ্যে রাজা একা বসে রয়েছে, তার কি সুখ হবে? রাজার কোনো রানী নেই, রাজার কোনো সেবক নেই, রাজার কোনো মন্ত্রী নেই, রাজার কোনো সৈনিক নেই, রাজার কোনো প্রজা নেই, তো তার কী হবে? সেটা আনন্দ হবে? তো নির্বিশেষবাদীদের এটা ধারণা যে সব এক হয়ে যাবে না। অপরপক্ষে আমরা প্রত্যেকে আলাদা আলাদা থাকবো, ভগবানও আছে, সমস্ত জীব আলাদা থাকবে। তারা কি করবে না, তারা যে কষ্ট পাচ্ছে সেই কষ্টের কারণটা তাকে জানতে হবে। যেমন আপনার চোখে ছানি হয়েছে, তা আপনি চোখটা কী করবেন? উপরে ফেলে দেবেন? হ্যাঁ, চোখে ছানি হয়েছে, দেখতে পাচ্ছেন চোখটা, চোখ থাকলে রোগ হবে, চোখটা উপরে ফেলে দেন, হ্যাঁ না কি করেন? হ্যাঁ, ছানিটা অপারেশন করে, তার ট্রিটমেন্ট করেন। তো সেরকমভাবে আমার যে সমস্যাটা কি সেটা জানতে হবে, আমার কেন সমস্যা হচ্ছে, এই জগতের সমস্যাটার কারণটা কি সেটা জানতে হবে। সেই সমস্যাটার সমাধান করতে এরকম নয় আমার নিজেকেই শেষ করে দিতে হবে, যেটা নির্বিশেষবাদী বলে যে আমরা ভগবানের সাথে এক হয়ে যাবো, এই সমাজ তার সমস্যাই থাকবে না, আমরা শরীরটাই শেষ করব, শরীর থাকবে না, ভগবানের সাথে বিলীন হয়ে যাবো, বাস। এটা সমাধান নয়। সমাধান হচ্ছে যে আমার দুঃখের কারণটা কি, না আমার দুঃখের কারণটা হচ্ছে ভগবত বিমুখতা, ভগবানকে না জানা, ভগবানের সাথে বিচ্ছিন্ন হয়, এটা আমার দুঃখের কারণ। তো আমাকে সেটা জানতে হবে। আমি ভগবত উন্মুখ হয়ে যাই, ভগবানের সেবা করি, তাহলে আমি সুখী হয়ে যাব, অনেক আনন্দ পাবো। হয়েছে কি? তাই চোখে ছানি হয়েছে মানে চোখটা তুলে ফেলে দেওয়া নয়, আমার কী করতে হবে, সেই ট্রিটমেন্টটা করতে হবে, রোগটা যে আছে রোগটাকে ট্রিটমেন্ট করতে হবে। সেটা অনেক সময় মানুষ এরকম বলে, অনেক সময় বাসে
চড়ছে, বাসে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, ট্রেনে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ ট্রেনে চড়বে না চড়বে না? তো এখন যে অ্যাক্সিডেন্ট হচ্ছে কীভাবে? যদি অ্যাক্সিডেন্টটা না হয় সেটার ব্যবস্থা করতে, এরকম না বলে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে ট্রেন বন্ধ করে দাও কালকে থেকে, আর ট্রেন চলবে না, এরকম হবে কি? ওরা সংশোধন করবে, ওই জিনিসটা কী করতে হবে? সংশোধন। তা এই সংসারে যে প্রবলেম আছে সেই প্রবলেমটার সমাধান করতে হবে, এবং সেটা সমাধান হবে কীভাবে? আধ্যাত্মিক, সেটা বলা আছে। আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার সবচেয়ে সহজ পন্থা হচ্ছে অন্যান্য মতবাদের দ্বারা বিপদগামী না হয়ে মহত্তম প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত ভগবদ্গীতার বাণী যথার্থ মর্ম উপলব্ধি করা। তাই বলা হচ্ছে আমাদের বিভ্রান্ত হওয়া যাবে না। সবচেয়ে সহজ পন্থা হচ্ছে কি, ভগবান যেটা বলছেন ভগবদ্গীতায় সেই শিক্ষাটা আমাদের জীবনে প্রয়োগ করা উচিত, সেটা আমাদের সেই জ্ঞানটা নেওয়া উচিত। এখান সেখানে বিভিন্ন জায়গায় কত ব্যক্তি বলছে, ওগুলোর দ্বারা আমাদের বিপদগামী হওয়া উচিত। এই জীবনে বা পূর্ববর্তী জীবনে অর্জিত বহু পুণ্যের ফলে এবং বহু তপস্যার বলেই কেবল ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে গ্রহণ করা সম্ভব হয়। তাই কেউ যদি অনেক পুণ্য বা স্বীকৃতি করে থাকে তবেই সে ভগবান কৃষ্ণকে ভগবান রূপে স্বীকার করতে পারে। তো যার কম স্বীকৃতি আছে বা পুণ্য নেই, সে ভগবানকে বুঝতে পারবে না, এটাই বলে। তাই জানার পরও বুঝতে পারছে না, শোনার পরও বুঝতে পারবে না, তার বিশ্বাসই হচ্ছে না, কেন? তার স্বীকৃতি নেই, তার স্বীকৃতি। এই ব্যক্তির স্বীকৃতি আছে সেই এই জিনিসটা উপলব্ধি করতে পারে ভগবত তত্ত্বটা। তা অনেক সময় সেদিন একজন মাতাজি বলছে, প্রভু আমরা এই কথা বলছি, ভগবানের কথা আসুন শুনুন, আসতে চায় না। আবার কেউ যদি আসে একদিন দুদিন থাকার পর আর আসছে না, কি এইসব করে কী লাভ আছে? তার মানে কি তার স্বীকৃতি নেই, তার জন্য এটা বুঝতেই পারছে না। এটা বলে যে শোনার পরও মানুষ বুঝতে পারবে, যদি না তার স্বীকৃতি থাকে তো সেটা মাথায় ধরবে না। অনেক কাছে ভেজা কাঠ আছে, আগুনে দিলে ধোঁয়া বেরোবে, শুকনো কাঠ আছে দিলে জ্বলতে থাকবে। তো অনেক কাছে ভেজা কাঠ আগুনে দিলেও কী হবে? জ্বলবে না, ধোঁয়া বেরোতে থাকবে। তাই সবাই যে ভক্তিতে এসে যাবে এরকম নয়, বুঝলেন না? যাদের সেই আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে, ওই জায়গাতে গেছে, তারা বুঝতে পারবে, তারা সবাই বুঝতে পারবে। এটা বলতে চাইছে ভগবান, বুঝলেন না? যে শোনার পরও মানুষ এটা বুঝতে পারে না। যারা এই জীবনে বা বহু পুণ্যের ফলে বহু তপস্যার বলে কেবল ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর গ্রহণ করা সম্ভব হয়, অনেক তপস্যা করে এসছে অনেক জীবন ধরে, তারা ভগবানকে বুঝতে পারবে, তাকে তারা গ্রহণ করবে। যেটা ভগবদ্গীতাতে বলা আছে, বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদেব। একজন জ্ঞানী অনেক অনেক জন্মের পর, প্রথমত মানুষ তো জ্ঞানী হয় না, বেশিরভাগ মানুষ কর্মী, আর খুব কথা আছে একজন একজন জ্ঞানী হয়। এরকম অনেক জ্ঞানী অনেক জীবন যাওয়ার পর সে বুঝতে পারে ভগবান হচ্ছেন কৃষ্ণ, এবং তিনি হচ্ছেন সব কিছু কারণ, এবং তার চরণে সমর্পিত বা তার সেবা। জ্ঞানবান মাং প্রপদ্যতেই সব মহাত্মা সুদূর। এরকম ব্যক্তি হচ্ছে মহাত্মা, এরকম ব্যক্তি হচ্ছে কি মহাত্মা, এবং সেটা দুর্লভ। এরকম যারা বুঝতে পেরেছে কৃষ্ণ হচ্ছেন ভগবান, তার চরণে সমর্পিত, তার সেবা করছে, তারা হচ্ছে দুর্লভ। এটা হচ্ছে কি, তবে শ্রীকৃষ্ণকে সেভাবে জানা সম্ভব হয় কেবল শুদ্ধ ভক্তের অহেতুকী কৃপার প্রভাবে, এবং অন্য কোনো উপায় নয়। আবার এটা বলছি যে আমি যদি চেষ্টা করি পূর্ণ করি তাও হবে না, যতক্ষণ না শুদ্ধ ভক্তির কৃপা হচ্ছে। তা আমাদের ভক্তিটা শুরু হবে ভক্তির কৃপার মাধ্যমে।
ভক্তের কৃপার মাধ্যমে আমরা প্রকৃতপক্ষে ভক্তি লাভ করতে পারি এবং ভক্তের কৃপার ফলেই আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি। আর ভক্তের কৃপা কী করাবে? ভক্ত সঙ্গ করার মাধ্যমে। আমরা যদি ভক্ত সঙ্গ করি তখন ভক্তের কৃপা হবে, বা ভগবানের কথা আমরা যদি শুনি ভক্তের সঙ্গে, তখন আমরা তাদের কৃপা লাভ করতে পারব, তাই কি না? তাই ভক্তি শুরু হচ্ছে কীভাবে? ভক্ত কৃপার মাধ্যমে, ভক্ত সঙ্গের মাধ্যমে। কারণ হচ্ছে আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ, অত ভজন কিয়া তত অনরথ নিবৃত্তি। এর স্টেজ আছে। প্রথমে যে শ্রদ্ধা, মানুষ কেন সাধুসঙ্গ করবে? শ্রদ্ধা না থাকলে সাধুসঙ্গ করবে? যারা শ্রদ্ধাশীল তারাই না সাধুসঙ্গ করবে, তারাই ক্লাসে আসবে। যদি শ্রদ্ধা নেই তারা সাধুসঙ্গ করে আর কী হবে? ওখানে গিয়ে কী লাভ? তার থেকে বলছে এখানে টিভি দেখি, ঠিকই না? ওখানে গিয়ে কী লাভ আছে? একটু ক্যারাম খেলে নিই, একটু চায়ের দোকানে বসে আড্ডা মারি। যারা শ্রদ্ধাবান তারাই আসবে কথা শুনতে, বুঝলেন কি না? তো তখন তাদের কি হবে? আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ, তখন সাধুসঙ্গ হলে তাদের ভজন করতে শুরু করে। ভজন ক্রিয়া মানে হচ্ছে যেমন বলে যে আপনারা কি করছেন মালাতে, আমি জব করছি, আমরা করতে পারি? হ্যাঁ করতে পারেন। আমার তো দীক্ষা না হয়নি, দীক্ষা না নিলেও করতে পারে। তো এইভাবে তারা শুরু করে, দেখে যে এরা কী করছে সেটা তার মধ্যে বাসনা জাগে, দেখতে দেখতে তাদের মধ্যে তারাও জব করে। তারপর আপনাকে তিলক পড়েন, আমি পড়তে পারি? হ্যাঁ পড়ুন, তিলক পড়ছে, হচ্ছে না? তারপরে অনেকে মঙ্গল আরতি আসছে, আগে তারা কি মঙ্গল আরতি করতো? উঠতোই না হয়তো, কিন্তু এখানে ভক্ত সঙ্গ করতে করতে তাদের মধ্যে এই বাসনা জাগছে। মঙ্গল আরতি আসছে, সন্ধ্যা আরতি আসছে, গীতা ভাগবতম শুনছে। কীভাবে? ভক্ত সঙ্গ করতে করতে। এটা হচ্ছে ভজন ক্রিয়া। যখন কেউ ভজন করবে তখন তার কেউ আস্তে আস্তে অনর্থগুলো দূর হবে বা কলুষতাটা দূর হবে। অনর্থ মানে যেটা কোনো অর্থ নেই, কিন্তু আমরা মনে করছি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা কোনো অর্থই নেই, যেটা ধরে রেখেছি অর্থ বলে, কিন্তু সেটা প্রকৃত অর্থ নেই। সেগুলো সব নিবৃত্তি হবে। তো তাই এটা যে পদ্ধতি, তারপরে নিষ্ঠা আসবে। নিষ্ঠা মানে কাজটার প্রতি তার মন স্থির হয়ে যাবে। এখন অনিশ্চিতা, নিষ্ঠা নেই, কিন্তু যখন অনন্ত নিবৃত্ত হয় তখন তার নিষ্ঠা হবে, তখন তার রুচি হবে, মানে টেস্টও পাবে। এখন টেস্ট হতে পারছে না, বুঝেছে কি? তাই শুদ্ধ ভক্তের কৃপার মাধ্যমেই এটা সম্ভব, অন্য কোনো উপায়ে সেটা সম্ভব। আর কোনো কোশ্চেন আছে কি এটার উপর?